কতগুলো যুদ্ধ অপরাধীদের মামলাও আছে, তাদেরও কিন্তু মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন, তাদেরকে বেনিফিট দেওয়ার উদ্দেশ্যে হয়তো ওদেরকে দিয়ে হয়তো উনি মামলা করাতে পারেন। যেহেতু হাইকোর্ট ডিভিশন কত যে জাজমেন্টটা দিয়েছেন, যে জাজমেন্টে কতগুলো ওনার অবজারভেশন ছিল, কতগুলো ডাইরেকশনস ছিল, এগুলো এখন স্টে হওয়া প্রয়োজন। কারণ এগুলো এই ডাইরেকশনগুলো যদি এখন স্টে না হয়, পরবর্তীতে রায় যখন আসবে তখন যে আজকের থেকে তো এটা বাতিল হয়ে গেছে, যখন সুপ্রিম কোর্ট যে ডাইরেকশনগুলো দিবে বা রায়গুলো যেগুলো বাস্তবায়ন করতেই হবে। কিন্তু এখন যদি স্টে না থাকে তো সেটা বাস্তবায়ন করতে যদি 2 মাস পরে রায় আসে, তখন কিন্তু তারা একটা মানে আইনের প্রচলিত নিয়ম অনুযায়ী কিন্তু একটা কন্টেম্পটারি চলে যাবো আমরা, এটা কেন বাস্তবায়ন করিনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আইনের কতগুলো প্রশ্ন আমরা তুলেছিলাম, যে আরেকদিন আপনারা যেটা বলছি যে যেই ডাইরেকশনসগুলো দিয়েছে এগুলো এগুলো আইনগতভাবে এটা পারেন কি পারেন না, সেটা একমাত্র আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যতক্ষণ পর্যন্ত এটা কনফার্ম না করছেন সেই পর্যন্ত এটাকে আমরা মানবো না। কারণ যেহেতু আমরা সিপি ফাইল করছি, সিপি ফাইল করবো আমরা, তো সিপি ফাইল করার পরে যদি সুপ্রিম কোর্ট যদি এটাকে বলে যে না ঠিক আছে, সেই ক্ষেত্রে মানতে বাধ্য হবে সরকার। আর সিপিটা ফাইল করার পরে যদি না হয়, তখন সিপিতে যে ইনফ্রাকশনস হবে যেগুলো আমরা এখন মেনে নেই, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় কথা ছিল। তৃতীয় কথা হচ্ছে যে এই যে ডাইরেকশনসগুলো ছিল, যেমন একটা ছিল যে বলছে ফাইনালিটি পৌঁছানোর, উনি যেটা বলছেন যে আমাদের বলছে যে কনভিক্ট, ওইখানে শব্দটা ছিল কি আমাদের রুলস 30 একটা শব্দ অ্যাড হয়ে গেছে, এক্সিকিউটেবল সেন্টেন্স বলছেন। আমাদের কিন্তু আইনে এক্সিকিউটেবল বলে কোনো কথা নাই। তো সেইটা whether the court can pass such an order including certain words within the এটা আমরা বলছি যে আদালত কি কোনো শব্দ আইনের সাথে সংযুক্ত করতে পারেন কিনা সেটা আদালতে দেখতে হবে। কারণ আমাদের বক্তব্য ছিল যে আদালত যে আইন যেটা আছে সেটাকেই বলতে হবে, এক্সপ্লেন করা যাবে, কিন্তু এখানে কোনো শব্দ বা সংযোজন বা বিযোজন করা যাবে না। বিযোজন যদি বাদ দিতে হয় সেক্ষেত্রেও কিন্তু বলতে হবে আল্টারওয়েটস দ্য কনস্টিটিউশন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আর যোগ করতে হলে সেটা একমাত্র পার্লামেন্ট পারে, অন্য কেউ আদালত পারে না। আদালত শুধুমাত্র ব্যাখ্যা করতে পারেন। কিন্তু এখানে উনি যে শব্দটা বলতেন এক্সিকিউটেবল, এটা একটা নতুন শব্দ যেটা আইনে ছিল না। এই বিষয়গুলো আমরা তুলে ধরলাম যে এটা তো আপনারা ঠিক না করার মতো, আপনারা না দেখে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এটা তো এক্সিকিউট করা যাবে না। সেটা বলার পরে কোর্ট আদালত বললেন যে হ্যাঁ, আমাদের আবেদনটি কোর্ট গ্রহণ করলেন। এবং আমাদের যেহেতু আমরা পিটিশনটা ফাইল করব, পিটিশন ফাইল না করা পর্যন্ত আমাদের দিলেন স্টে 25শে অগাস্ট পর্যন্ত ওনারা স্টে দিয়েছেন। এবং আমাদের বলছেন ইন দি মিন টাইম আমরা সিপিটা ফাইল করব। তো আমি এটা কথা বলতে পারি, যদি জাজমেন্ট আমরা পেয়ে যাই আমরা সাথে সাথে সিপি ফাইল করে দিব। এটা দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি যে কতগুলো যুদ্ধ অপরাধীদের মামলাও আছে, তাদেরও কিন্তু মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। সেই মৃত্যুদণ্ডাদেশের যে বিষয় যে যারা যেটি দলের ছিলেন ওনারা, সেই দলের উনি কিন্তু সমর্থক। এই কারণে আমাদের মনে হয় যে ওনাদের দলের হয়তো ওই যে যারা মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন তাদেরকে বেনিফিট দেওয়ার উদ্দেশ্যে হয়তো ওদেরকে দিয়ে হয়তো উনি মামলা করাতে পারেন। আমরা এটা না, কিন্তু ওইটা আমাদের ধারণা। এবং আমরা আদালতে বলছি যে এটা উদ্দেশ্য থাকতে পারে ওনার দলীয় লোকদের ওনার দলীয় লোকদেরকে সুবিধা দেওয়ার জন্য এটা করতে পারেন। আমি নয়া দিগন্ত পত্রিকাতে যে রিপোর্টটা দিয়েছেন এই রায় সম্বন্ধে, এই রিপোর্টটা আমি তুলে দিয়েছিলাম কোর্টের কাছে। দেখেন এই পত্রিকায় এই রিপোর্টটা রায়টা আসছে, অন্য কোনো পত্রিকায় এইভাবে আসে না। ওনারা অনেকগুলো ডাইরেকশনস অনেকগুলো সবগুলো ওনারা লেখছেন, এই জন্য সেটা আমি দিয়েছি। না বৈশৃঙ্খল হতে পারে, কারণ আদালত যখন ঘোষণা করলো তখন বন্দিরা তো মনে করবে যে আমাদের অধিকার হচ্ছে আদালতের আইন অনুযায়ী আমাদের এখানে রাখা যাবে না। তখন তারা যদি দাবি করে, তারা একটা পরিস্থিতি সৃষ্টি করে, সেটা আমাদের জন্য সুখকর হবে না।